আমি যে প্রথম পেমেন্টটা পেয়েছিলাম, তো আমি তো রোহানকে কথা দিয়েছিলাম। নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। মমতার ঠিকানায় আরও একটি নতুন ব্লগে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। আর আমি এই যে আপনাদের তো বলেছিলাম যে ব্যাগে গিয়েছিলাম, তো ওখান থেকে কালকে চিকেন এত কিছু রেখে দিয়েছি। তো রোহান তো মাছটা খেতে চায় না, তো এই যে আমি রুই মাছ নিয়ে এসেছি। রুই মাছের পাতলা করে যে ঝিঙ্গা আলু একসঙ্গে এটা দিয়ে ঝোল করবো। আর এখানে মাছের ডিম নিয়ে এসেছি, এটা বড়া করবো। আর এটা মাছের ছিল, এটা বেগুন দিয়ে বানাবো। আর আজকে যেহেতু অনেকটা লেট হয়ে গেছে, তো ওই জন্য তাড়াতাড়ি করছি। একটার কাছাকাছি হচ্ছে। হ্যাঁ, প্রায় 1টাই বেজে গেছে। আর একটা আজকে পার্সেল আসবে, দাদাটা ফোন করলো আর এখনই ফোন করবে। তার পার্সেল না, তার পিসির পার্সেল। যে পিসিটাকে আপনারা দেখেছেন। আর আমার তো আজকে ভীষণ খুশি, সব থেকে আমার ছেলে। এতদিন পর পেয়েছি, খুবই ভালো লাগছে। আমরা টাকাটা তুলে নিয়ে এসেছি, শুধু এখন আমাদের আপনারা এই টাকা তোলা ভিডিওটা একটু পরে দেখতে হবে। চলুন, এই টাকাটা এখানে রেখে দিয়েছে, দিতে টাকা। ওই মোবাইলটাও নিয়ে যাই, ব্যাস। ও কি যদি লাগে না, কোনো সময় লাগে আর কি, আশা করে লাগবে না ছোটো ছোটো জিনিসগুলোতে। আমি এখন এডিট করতে করতে ওখানে এডিট করবো আর ওদিকে নেব। চলুন, ফোন করবো, আমি বিশ্বর দোকানে থাকে এডিট করতে থাকে, তুই নেবো। এই দেখুন আমাদের পরিবেশটা আজকে কত সুন্দর না, একদম শান্ত পরিবেশ সেই সময়। এই দেখুন, অনেকদিন ধরে ক্যামেরাটা ধরি না তো, মাই করে। এবার হাতটা মানে আগে হতো যে দিয়ে যাচ্ছি, ক্যামেরাটা কিন্তু কাঁপে না এরকম ধরলে। করলে ক্যামেরাটা যেমন কাঁপছে, আগে কাঁপতো না। যতই দৌড়ই ক্যামেরা স্ট্রেট থাকে সবসময়। আমি দোকানে ওই জায়গাটাতে একটু দাঁড়িয়ে এডিট করতে থাকবো, তারপরে নিবে ওখন, না হলে আবার এডিটের মাঝে দৌড়ে আসা অসম্ভব। ওই মোবাইলটা শেষ ওই দাদার আসে। ওই যে দিদার একটা পার্সেল আসবে তো। ভালো, তুমি? বাবা তো ডিউটিতে গেছে। হ্যাঁ হ্যাঁ, ঢুকো আমাদের বাড়িতে, আমার বাড়িতে ঢুকো। বুঝলাম না। কাকু আসছিল, কাকু ওই ঘোষকাটাঙ্গা এখানে বাড়ি। তো আমাকে দেখে কথা বললো, আপনারা দেখতে পেলেন। আশা করি মুখটা উঠিয়ে নিয়ে মনে হয়। কথাটা চলে গেল। এই মোবাইলে এইটুকু সময়ের জন্য আর কি ওই মোবাইল রাখলো, একদম স্টোরেজ ফুল। চলুন, ঠিক আছে, ভালো এসেছে মনে হয় কাপড়টা আর কি, দূর থেকে হয়। ওই দেখ কতগুলো ভিতরে, ওদের পাট কেটে। দিদা, আরে না না লাগবে না, পরে ছিল। এই দেখুন, পাথরকুচির পাতার মধ্যে আর একটা পাতা হচ্ছে, কত কত সুন্দর না। এই পাতা থেকে একটা চারা বেরোচ্ছে। এখানে এইরকম একটাই গাছে এরকম অনেক হয়, এখানে একটা আছে। এই দেখুন, এ থেকে চারা হচ্ছে। এটা এখন 9:30। এখন আজকে ভিডিওটার শুরুতেই আর কি আমি এই ক্লিপিংসটা শুরুতেই দিয়ে দেবো। এটা দেওয়ার মেন কারণ আপনারা মুখে হাসি দেখেই তো বুঝতেই পারছেন। এতদিন ধরে এই চ্যানেলটা যখন আমরা শুরু করেছি স্টার্টিং থেকে, তারপরে আফটার মনিটাইজেশন যখন আমাদের ডলারটা জমা স্টার্ট হয়, তখন থেকে আমি ভেবে রেখেছিলাম যে ওই যে পেমেন্টটা ফার্স্ট পেমেন্টে ঢুকবে সেটা দিয়ে আমি কী করব। তারপরে তো পেমেন্ট ঢুকতে ঢুকতে প্রায় 4 মাসের মতো লেগে গেল, মানে প্রসেসিং হলো, পেলাম। আর এখন প্রায় 5 মাস এরকম চলছে সময়। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের স্বপ্নটা প্রায় কাছাকাছি চলে এসেছে, বেশি দিন নেই আর। বলেই দিচ্ছি ভিডিওতে, আমি একটু পরেই বলে দেবো আপনাদেরকে। তো দাদাকে ফোন করেছিলাম, আমরা যাব একটু ব্যাংকে। ওই ব্যাংকে যাচ্ছি, ওই টাকা পয়সার জন্য এতদিন হচ্ছে কাজটা আটকে ছিল। আর দাদারও হচ্ছে কাজ ছিল অন্য জায়গায়, এর জন্য দাদা কদিন আগেই চেষ্টা করতাম করার। তো যেহেতু সব কিছু একদম টাইম মতন হচ্ছে, আশা করি শেষটাও ঠিক টাইমেই হবে, যতটুকু আশা করেছি। তো ওটার জন্য দাদাকে বললাম, দাদা আসছে, আমরা 11টার সময় যেতে হবে আমাদের ব্যাংকে, নাহলে প্রচণ্ড ভিড় হয়। তো
তো ওই 10টার মধ্যে দাদা আসবে। এখন 9:30 বাজে, মা ওদিকে ফ্রেশ হতে চলে গিয়েছে, মা একবারে সাইডে ঘুরে থাকবে, দাদা এসে সমস্ত কিছু ফাইনাল করে দাদা যখন চলে যাবে তারপরে আমরা ব্যাংকে চলে যাব। আমিও যাবো, আমারও কাজ আছে। আর একের বাড়িতে বসে কী করি, মা না আসলে আবার ভিডিও কিছু শ্যুট করতে পারবো না। তো আসি মেন কথায়, যে কালকে আমরা রাত্রিবেলা ভেবে রেখেছি এটা সেটা অনেক কিছু ফোন টোন হলো, তো তারপরে ফাইনাল হয়েছে ঠিক আছে আমরা শীঘ্রই করছি। আজকেই তো ভিডিওটা যাবে। আজকে হচ্ছে সোমবার, কালকে মঙ্গলবার, পরশু দিন হচ্ছে বুধবার। এবার ওয়েডনেসডে আমরা করব, এর কারণ বাবা বাড়িতে থাকে, আপনারা জানেন বুধবার করে ছুটি থাকে প্রত্যেক সপ্তাহে, মানে মোটামুটি এটাই বুধবারে ছুটি থাকে, তাহলে কোনো দিন গ্যাপ থাকলে পরের সপ্তাহে 2 দিন পর ছুটি করে, মানে মোটামুটি বলতে পারেন যে বুধবারই ছুটি। তো বাবার ছুটির কথা ভেবে রেখে, আর ছুটির আগে পেমেন্ট পেয়ে যায়, তো ওটার থেকে একটু পেমেন্টটা একটু ঢুকলে কী হয়, অ্যামাউন্টটা বেড়ে যাবে, তো ওই জিনিসগুলো করতে সুবিধা হবে। আর এখানে বিশেষত জিনিসগুলোর এত দাম, আপনাদের আমি কি বলবো, আমাদের এখানে যে আমরা যে এখন ভাবি যে আমার মাথার উপরে যে এলইডি লাইটটা দেখতে পাচ্ছেন, কদিন পরে আর এটা থাকবে না, এটা ভেবে খুব খুশি লাগে। এলইডি লাইটটা এগুলোর দাম 120 টাকা, এই ছোটো ছোটো লাইট এর থেকেও দাম বেশি। আর আমাদের তো পুরো ঘরে লাগছে, আমাদের ঘরটা যেহেতু মানে দৈর্ঘ্য প্রস্থ দুটাই বেশি, তো অনেকগুলো লাইট লাগবে, তো সেটা পরের কথা। তো ওর কথায় টাকার অ্যামাউন্টটা বেশি থাকলে কি জিনিসগুলো যেটা আমাদের ইচ্ছা সেটাই আনতে পারবো। তবে একটা জিনিস যেটা ওখানে লাগবে সিলিংয়ে মেন জিনিসটা, ওটা আপনাদের পরে বলবো, ওটা হচ্ছে কানেকশানটা করে রাখতে হবে, পরে করবো, কারণ ওটা অনেকটা কস্টলি ব্যাপার, তো ওটা এখন আর হবে না। যদি হয় তো সেটা ভালো, না হলে আশা করা যায় হবেই না, এখানকার মধ্যেই সব শেষ। প্রথমে আমাদের ইচ্ছা ছিল, আমাদের সিলিংয়ের কথাই বলছি আমি এতক্ষণ ধরে, আপনারা বুঝেই গেছেন। আমাদের সিলিংটা হচ্ছে নর্মালি হচ্ছে প্রথমে পিওপি বাদ দিয়ে জিপসাম করার কথা ছিল। এবার 7-8 বছর পরে তো ওটা খুলে যায়, সমস্যা হয়, জল পেলেই নষ্ট হয়। আমাদের যেহেতু পুরনো ওই রুম থেকে ট্রান্সফার হয়ে এই রুমের টিন এসেছে, আমরা ওই বাড়িতে ছিলাম আগে, মানে গেছেন যেখানে যে কালী মন্দিরটা ওই জায়গায় আমাদের বাড়ি ছিল, তো ওখান থেকে এখানে ট্রান্সফার হয়েছে, ওই সেম টিনগুলো দেওয়া হয়েছে। তো টিনগুলো তো একটু পুরনো, তার কাটা বলতে পেরেক যেখানে ছিল সেই জায়গায় তো ফুটোটা আছে, 1-2 জায়গায় জল পড়ে মাঝে মাঝে। ঘুমোতে যদি যাই বেডের মধ্যে, এখানে এই বিছানায় শুই, আমার মুখের মধ্যে মানে আস্তে আস্তে জলের ছিটে পড়ে, তো ওইখানে কোথাও একটা ফুটো আছে দেখা যায় এখানে, তো ওগুলো থাকতে নষ্ট হয়ে যাবে, ফুটোটা বন্ধ করলে কোথাও আসে, তো ওর জন্য জিপসামটা ক্যান্সেল হলো। আর জিপসামের হচ্ছে কালারে কস্ট আছে ওখানে, এমনি তো সব জায়গায় তো সব কিছুই টাকার দরকারই, তবে জিপসামে ওটার জন্য করা নেই, কালার করতে হবে, ওটার হচ্ছে সমস্যা। তো জিপসামটা চেঞ্জ করে পরে আমরা ঠিক করলাম যে আমরা পিভিসি করবো। এবার পিভিসি প্রথমে ভেবেছি যে নর্মাল পিভিসি ভালো লাগবে না, জিপসামে নর্মাল করলেও সুন্দর লাগতো ওয়াল থাকলে, যেহেতু পিভিসি বর্ডারটা দিব। এবার যদি বর্ডারটা যদি দিয়ে দিলাম তাহলে 1-2 হাজার টাকার জন্য, বা যত মোটামুটি ওটার তুলনায় কম দামি হবে পুরো সিলিংটার তুলনায়, তো ওটার তুলনায় এসে 1-2 হাজারের জন্য কেন লুকটাকে আমরা চেঞ্জ করব না, তো ওটাও করবো। তো ওই বর্ডারটা হচ্ছে 2-3টা জিনিস আমি সিলেক্ট করে রেখে দিয়েছি। রাউন্ডেরটা দাদা বলেছিল আগেই যে কস্টটা বেশি যাবে, কারণ রাউন্ডে কী হয় পরপর জিনিস চিকন চিকন হয় অনেকটা, ওই কার্ডবোর্ডের মতন স্কেল টাইপের লম্বা লম্বা হয় পিভিসিগুলো, আপনারা জানবেন। তো ওগুলোকে পরপর সাজিয়ে তারপরে রাউন্ড করে কাটতে হয়, এবার অনেকগুলো জিনিস কাটা পড়ে যায় এবং বাদ পড়ে যায়। এবার যদি 4 কোণা হতো তাহলে জয়েন দিয়ে এদিকে এই পাশে দিয়ে 4 কোণা হয়ে যেত ইজিলি, এবার রাউন্ডে কস্টটা বেশি। দেখি ওটা হয়, ওটা তো আমার খুব ইচ্ছা, ওটা হচ্ছে লুকটা একটু প্রিমিয়াম লুক দেয়। এবার ওটা যদি না হয় তাহলে আরও ব্যাকআপের জন্য 2টা জিনিস ভেবে রেখেছি, দেখা যাক। আমি আশা করছি যে রাউন্ডটা যেতে হয়, রাউন্ডটা যদি আমাদের মানে আয়ত্তের মধ্যে না হয় তাহলে ওই 4 কোণাটা আপনাদের পরে ডিজাইনটা দেখিয়ে দিব, প্লাস কত খরচ পড়লো টোটাল, কোথায় কী খরচ টোটালটা বলবো পরে, কাজটাকে হোক। তো মা এই যে ফ্রেশ হয়ে আসলো, এখন মা এবার রেডি হচ্ছে, দাদা ওদিকে আসবে, আমাদের দাদার সাথে কথা হয়ে চলে যাবো। আর দাদারা বলেছে যে এই সোফা টেবিল যা যা আছে, বইয়ের র্যাক সব কিছু সরাতে হবে, এটাকেই হচ্ছে সমস্যা। আপনাদের বলেছিলাম আগেও, এই মাছের ট্যাঙ্কটা নিয়ে সমস্যা। মাছের এইগুলোর তো সরার কোনো ব্যাপার না, আমি আর মাই সরাতে পারবো, হালকা হাতে তুলে নিয়ে এখানে রাখলাম, বা যদি একদিনে দাদারা পুরো ঘরটাকে হচ্ছে একদিনে শেষ করতে পারে তাহলে ওই বা এই বাসেও রাখা যাবে টেবিলটা, কিন্তু মাছের ট্যাঙ্কটাই এসে সমস্যা। মাছের ট্যাঙ্কটা তো টেবিলই থাকবে, তো ওই রুমে রাখতে হবে, কারণ মাছের ট্যাঙ্কটার সমস্যা কী বলুন তো, এতগুলো যে জিনিস কানেকশান আছে, এই যে এখানে দেখুন, এই যে এখানে একটা কানেকশান আছে, এদিকে একটা, এই যে নিচে একটা আছে কানেকশান, এদিকে একটা কানেকশান আছে,
এখানে একটা লাইটের কানেকশন। এতগুলো কানেকশন ম্যানেজ করতে গেলে আমাদের বোর্ড লাগাতে হবে শুধুমাত্র কয়েক ঘন্টার জন্য। ওই রুমে একটা কানেকশন আছে, ওই রুমে খালি অক্সিজেনটা চালানোর মতো ব্যবস্থা করতে হবে। আবার দুঃখের বিষয় একটাই, যদি একদিনও যদি না হয় কাজ, মাছগুলো তো ওই রুমে থাকবে। ওই রুমে আবার আমাদের যে এলইডি লাগিয়েছে কদিন আগে, মনে হয় তারটাকে ইঁদুর কেটে দিয়েছে। ইঁদুর তো প্রচণ্ড আসে আমাদের বাড়িতে, বলার বাইরে। আপনাদের যদি কারো লাগিয়ে নিয়ে যেতে পারেন, অ্যাভেলেবেল আছে। তো ইঁদুর তারটা কেটে দিয়েছে। এবার মাছের অক্সিজেনটা খানে চলবে, কারেন্ট ছাড়া তো খাবে কী করে? তো ওখানে আবার যদি বুধবারই তো আসবে দাদারা, মঙ্গলবার বাবাকে রাতেই ওটা ঠিক করতে হবে কারেন্টটাকে। আর এদিকে এগুলো লাইটকে আমরা সব খুলে ফেলবো। এখানে যে এলইডি লাইটগুলো আছে, আমরা এলইডি লাইটগুলো আমি প্রথমে খুলবো না আর কি। এখানকার যে এলইডি লাইটটা আমি জানেন ব্যাক, এই এলইডি লাইটটা আর এই যে এমার্জেন্সি লাইটটা, এই দুটোকে খুলে ফেলা হবে। আর এটা তো নিচে আছে আর এটা উপরে আছে, এটাকে খুলে এটাও নিচে দিয়ে দেবো, এটা এই সাইডে দিয়ে দেবো। কারণ লাইটটা আমরা ইউজ করছি, দেখা গেল অন্ধকার হলো, মানে নর্মালি তো লাইট অন্ধকার হবে না এতগুলো লাইট, তো বেশিরভাগগুলো একটু হালকা ওয়ার্ম কালারের মধ্যে আছে। তো যদি দেখা যায় পরিষ্কার না ওঠে, ভিডিওতে অসুবিধা হবে। এবার খুলে ফেললে তো আবার লাগাতে হবে, তো পরে যদি না লাগে খুলে ফেলা যাবে। এটা খুলবো, কিন্তু ওই দুটো জয়েন্টটা থাকবেই, ওই দুটো ওখানে থাকবে, ব্যাস বাবা লাগাই দেবে। আর এই দুটো খুলে ফেলবে দাদাটা। ফ্যানটা আপাতত এই ফ্যানটাই দিব, পরে আনা যাবে এক্সস্টিভ ফ্যান, যেটা বিএলডিসি ফ্যান যেটা বলে, এবং প্রচণ্ড দাম, 3,500 থেকে 5,500 পর্যন্ত আছে। তো যাই হোক, এই ফ্যানটা তো একদম একটু মুছে না হয় চালিয়ে নিতে হবে কয়েকদিনের জন্য। হ্যাঁ, তো চলুন, এগুলো সমস্ত জিনিস জানাবো আপনাদের সাথে, তো সমস্তটা শেয়ার হবে। দাদা আসুক, দাদা পারলে আমি ভিডিও করে নেব, দাদা কী বলে। এখনও সময় হয়নি, আসবে আর। তো চলুন একবার কথা হচ্ছে। হ্যাঁ হ্যালো, বললাম কি তোমার দুইটা আমি ছবি পাঠাচ্ছি। স্কয়ার রুমের যে বোর্ডটা আছে, ওটা কিন্তু প্লাই করতে পারবে, এক সাইড ওয়াল এক সাইড প্লাই লাইট না সিলিং। আমি যে প্রথম পেমেন্টটা পেয়েছিলাম, তো আমি তো রোহানকে কথা দিয়েছিলাম যে আমি উপরে সিলিং ওর আবদার উপরে সিলিংটা করতে হবে প্রথম পেমেন্টে। তো আমি ওর টাকা কিন্তু খরচ করিনি, একটা ওটা রেখে দিয়েছি। আর আমাদের ব্যাংকে থেকে কিছু তুলে নিয়ে আসলাম। তো আর ওটা করতে গেলে তো অনেক টাকা দরকার, এর জন্য আপনাদের কাছে কয়েকদিন আমরা সময় নিয়েছিলাম। তো আজ আমগুলোই করছি আমরা, সামনের বুধবার আমাদের সিলিংয়ের কাজ চলছে, মানে কাজ হবে আর কি। তো আপনারা দেখতেই পাবেন। আর আজকে ভাইটা এসেছিলো, মানে ও আমাদের আজকে আমাদের করাতে কথা ছিল, আমাদের কি জন্য ওটা বলে জিপসাম কথা ছিল। তো ওটাতে নাকি অনেক খরচ পড়ে, তো ওই জন্য আমরা পিভিসিটা করবো। আর 8 বছর পর খুলে যাবে ছাদটা, পরে আবার 8 বছর পর কি ঠিক করবে, এর জন্য এটা। যেহেতু আমাদের ঘর দিয়ে মাঝে মধ্যে একটু জল পড়ে, তো ওটা নাকি একটু মানে সমস্যা হয়, তো আমরা আপাতত ওটাই করছি। তো দেখতে থাকুন। তো এতদিনের স্বপ্নটা আমি রোহানের সত্যি করতে পেরেছি। তো যাই হোক, এটাই ওর আবদার। তো আমি ওকে কথা দিয়েছিলাম, আর আপনাদেরকেও বলেছিলাম যে আমি প্রথম পেমেন্ট পেয়ে তো ও টাকা দিয়ে তো হবে না, তো ওটা আমি রেখে দিয়েছিলাম। আর ব্যাংকে কিছু টাকা ছিল, তো সেটা আমি তুলে নিয়ে এসলাম। এই যে আমরা সামনের বুধবারে আমরা কাজ করছি। তো কী কাজ করছি আপনার তো দেখতে। এখন দেবো এখানে এই লবণটা আগে দাঁড়ান, প্রথমে 1 চামচ দেবো, তবে আবার দেবো। এইবারে দেখবেন নিচে দেখবেন সেই সুন্দর লাগবে দেখতে। এই দেখুন, আর একটু দিয়ে দেবো। আর অল্প, আর হাফ দিলেই হবে।
সেই সুন্দর লাগে দেখতে। তাহলে একটু জেনারেল এআইডিটা লাগবে না, অ্যান্টি ক্লোরিনটা দিলেই হয়ে যাবে। ফোঁটা দিলাম, ওই সাইডে 1 ফোঁটা দেব, এই সাইডে 1 ফোঁটা, আর এই সাইডে 1 ফোঁটা, ব্যাস। এবার জেনারেল এআইডিটা দেবো না, আজকে অ্যান্টি ক্লোরিনটা দেবো। জেনারেল এআইডিটা দিলে সবুজ রঙ হয়ে যায়, 1 ফোঁটা 2 ফোঁটা 3 ফোঁটা 4 ফোঁটা এরকম কয়েক ফোঁটা দিলেই হবে, ব্যাস। তো চলুন, মোটামুটি আছে, চলবে কয় মাস। চলুন। কি এলে বাবা? চাউমিন আছে, এখানে চিকেন চাপ আছে, আর ভেজ চাউমিন, এখানে চিকেন। ও চিকেন এসেছো। আমি বলেছিলাম চিকেন আনতে রোহানকে দুপুরবেলা। হ্যাঁ, কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে, একদম পরিষ্কার। সব। পরে তো আবার জল দিলাম, পরে জল নিয়ে আসলো আবার দাদা। আর দুপুরবেলা মানে ও একটু ব্যস্ত ছিল দাদা, তো আমরা ওই টোটোতেই আনি সবসময়, টোটোতে অনেক পাওয়া যায়, তো যেহেতু ওই দাদাই নিয়ে আসে এর জন্য আর অন্য টোটো মানে আর খুঁজি না আর কি। ওই দাদাকে ফোন করে দাদা চলে এসে, তো পরে আবারও 2 ড্রাম জল নিয়ে এসলো, সকালবেলা 2 ড্রাম। তো 2 ড্রাম জল দিয়ে কিন্তু কিছুই হয়নি, এতটা মানে ফাঁকা ছিল। তো পরে আবার দিল রোহান। তো যাই হোক, এখন খাবে রোহান, দেখা। চিকেন পকোড়াটা বাবা, আর চাউমিন। আর এই চাউমিনটা কিন্তু খুব ভালো হয়, হ্যাঁ বাবা। বিরিয়ানি যতটা ভালো খাচ্ছেন, বিরিয়ানি তো একদম বাজে এখানকার, জয়ন্তী মোড়ে বিরিয়ানি আমরা খাই না, তার থেকে মানে নর্মাল সাদা ভাতে মানে ঠিক আছে। আর চিকেনটা তাহলে চিকেনটা পরে তুমি খেয়ে নাও তাহলে, এটা আমি ততক্ষণ মশলা করি। এখন চলুন, চিকেনটাকে আমি রান্না করেছি, মা করেছিল বেশিরভাগটা, আমি কিছু কিছু করেছি। এবার মা ভয়েস দেওয়ার কথা ছিল, এবার আজকে তো দেখলেন আপনারা কতটা দেরি হয়ে গেছে। এবার ভয়েসটা দিতে গেলে আমার আরও অনেক সময় চলে যাবে আর কি, বাবাও তো একটু করে চলে আসবে। তো মা দি করেছে রান্না, তাই ভালো আমি ভয়েসটা দিয়ে দিই। আর রান্নাটা যেহেতু আমি করেছি তো কোনো অসুবিধা আশা করি হবে না। রোজদিন তো এরকম হয় না, এই কটা দিন এরকম হবে। দাদারা যেদিন আসবে সেদিনও মনে হয় এরকমই হবে। সে যাই হোক, প্রথমে তো এখানে চিকেনের অনেক দিন হলো আমরা চিকেনে আলুটা খাচ্ছি না। আজকে বলেছি যে না, এটা আমার জন্য করতেই হবে, আলুটাকে কেটে রেখো। মা আলু কেটে রেখেছে, পেঁয়াজ কেটে রেখেছে, আলুটাকে একটু আগে দিয়েছি, কারণ আলুটা মোটামুটি সময় নেয় আপনারা জানেন। আলুটা আর পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেলে আলুটাকে নামিয়ে নিব। আর পেঁয়াজটাকে আগে কেন নামাইনি, পেঁয়াজটা গলে যায় যাতে, এর জন্য আমি নামাইনি কড়াই থেকে। আর উপরে দিয়ে দিয়েছি কটা দারচিনি একটু কড়া ভাজা হলে আর কি এটা একটা স্মেল হয় সুন্দর, এর জন্য। আর উপরে দিয়ে দিয়েছি আদা বাটা, রসুন বাটা। আর এটাকে ভালো মতন করে একটু ভেজে নিতে হবে, তাহলে যাতে গন্ধটা চলে যায়। তারপরে আবার আলুটা দিয়ে দিয়েছি, কারণ আলুটা কী হয় বলুন তো, ভিতরটা তো কাঁচাই থাকে, উপরটা তাড়াতাড়ি যদি বয়েল হয়ে যায়, এবার যখন চিকেনটার জলটা দিব তখন আবার ওটা গলে যায়। তো এখন এই চিকেনটাকে নামিয়ে নিচ্ছি, চিকেনটা তো কষানো হয়ে গেছে আর কি, নামিয়ে নিচ্ছে বলতে চিকেনটা আর কি মা ম্যারিনেট করে রেখে দিয়েছিল কষানোর জন্য আর কি, এখন নামিয়ে ভালো করে কষিয়ে নেবো আর কি। আর এখন হালকা হালকা করে জল দিয়ে দিচ্ছি, মোটামুটি অনেকক্ষণ আমি কষিয়েছি, তারপরে আস্তে আস্তে জল দিচ্ছি আর এটাকে একটু ঘাটিয়ে নিচ্ছি। আর একটা বলে রাখি, আমাদের তো চিকেন লেগটা খাই আমরা, তো আপনারা অনেকেই পছন্দ করবেন না, তো এটা ভাবে আর দেখাই না। আমরা দিয়ে দিয়েছি গোলাপ জল। নতুন প্রায় হয়ে গেছে, এবার এখানে মশলাটা, গরম মশলাটা দিয়ে দেবো। তো এই ছিল আজকের ভিডিওটা পুরোপুরি। কালকে তো চিকেন রান্নার পরে চিকেনটাকে ভাতের মধ্যে ঢেলেছি, ওটা ভিডিও ক্লিপিংসটা আউট হয়ে গেছে কোনো কারণে। যাই হোক, আপনাদের তো রান্নাটা দেখাতে পেরেছি, এটাই বেশি। গলা একদম শুকিয়ে যাচ্ছে। যাই হোক, আজকে আর সেরকম করে এডিট হবে না, ভয়েসটা আপনারা বুঝতেই পারছেন। আর আমি জানি না এত অবধি কে দেখবে, আপনারা যদি কেউ দেখে থাকেন অসংখ্য ধন্যবাদ। আজকের এইরকম এডিটে আপনারা এতক্ষণ দেখেছেন ভিডিওটাকে। তো যাই হোক, আপনারা কে কে এই অবধি এসেছেন আমার ভয়েসটা শুনছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের এই ছিল ভিডিও। কদিন পরে খুব ধামাকা হচ্ছে, নতুন জিনিস আসছে, এতদিনের ইচ্ছা, আপনারাও আশা করি খুব খুশি হবেন। তো যাই হোক, ভিডিওটা আজকে তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটা ভালো হয়ে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক করে দেবেন। টাটা।